বাজারের অবস্থা ভাই 2-3 দিন আগেও মাল বিক্রি করছিল 33, 34, 35। বাজারে মালের প্রচুর চাপ। ধরেন গোডাউন, রাস্তা, ঘর ভর্তি, বাজার ছাড়া এক টাকা 2 টাকা প্রতিদিন কম। সকালে আপনার ঘরে মানে কৃষকের একটা জোয়ার থাকে, আজকে আমার প্রতিদিনই 2-3টা করে গাড়ি কৃষকের প্রতিদিন। আজকেও এক চাষি ফুল একটা গাড়ি আনছে, এক চাষি ফুল একটা গাড়ি, 3 জন মিলে একটা গাড়ি। আজকেও 2টা গাড়ি আছে। আজকেও এই পেঁয়াজ চাষির মাল। এটা কোথা থেকে আসছে? এটা ফরিদপুর মধুখালী থেকে। জি। ভাইয়ের বাড়ি কি মধুখালীতে? আমার রাজবাড়ি, বালিয়াকান্দি রাজবাড়ি। ও, বালিয়াকান্দিতে। হ্যাঁ। তো আপনার সব রাজবাড়ির মালও আছে, সব আছে, ফরিদপুরের মাল আছে। তো এই যে বাজার আজকে লালবাদ ছলকুপুর মাল আছে। বাজার আজকে আবার 4-5 টাকা কমছে। 4-5 টাকা কমছে, শুধু একটা কারণেই সব চাষিরা এখন পেঁয়াজ ছাড়া আর কিছু নাই এদের বেচার মতো। এরা এখন এই পেঁয়াজ বেচে কেউ কুরবানি দেবে, কেউ সংসারে খরচ করবে, তাই এই টাকাগুলো পাবে কই? সমস্ত চাষিরা এখন হাট বাজার চাং থেকে পেঁয়াজ পাঠতেছে। এখনো অনেক অনেক চাষির পেঁয়াজ চাঙেরতে নামাতে পারতেছে না। ওই ঘরের ভিতর যে রাখছে ওইগুলো হাটে বিক্রি করতে পারছে না। প্রত্যেকটা পেঁয়াজ পছন্দ হয়ে গেছে, সব পেঁয়াজই। হ্যাঁ, প্রত্যেকটা পেঁয়াজ পছন্দ হয়ে গেছে। উৎপাদন বেশি হইলো, পচার পরিমাণটা এবার বেশি। শতাংশে 3 থেকে 4 মণ পেঁয়াজ হয়েছে, প্রতি শতাংশে 3 থেকে 4 মণ পেঁয়াজ হয়েছে। এবার যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে, আশা করি বাইরের কোনো পেঁয়াজ লাগবে না এবছরে। প্রতি বছর তো শর্ট পড়ে, প্রতি বছর শর্ট পড়ে, তবে এবার চাষিরা পেঁয়াজ রাখতে পারবে না। 2-4-6 মাসের ভিতর পেঁয়াজ বিক্রি করা লাগবে। এবার অনেক রাখি ব্যবসায়ীরাও এই ভয়ে কিনে নাই পেঁয়াজ। রাখি পেঁয়াজ এখন রাখার মতো পেঁয়াজ নাই, আমি মনে করি নাই, ওইভাবে নাই। না, 8 মাস রাখা যাবে না। না, রাখা যাবে না। এই 2-3 মাস পরে নষ্ট হবে, নষ্ট হয়ে যাবে। এই যে ধরেন, এই যে চাষি গৃহস্থ মাল বিক্রি করে চাষিকের মাল দিতে পারি না, কিন্তু তারপরেও ভালো মাল যেটা সেটার এখনো 30 টাকা, 28-30 টাকা দাম আছে আজকের বাজারে। হ্যাঁ, যেটা গুণগত মান ভালো, পেঁয়াজের কোয়ালিটি ভালো, চাষির মাল, সেটা এখনো 28-30 টাকা দাম আছে। আর ব্যাপারীদের মাল 10 জনের কাছ থেকে কিনছে, হয়তো ফাটা বাজতেছে, হয়তো কিছু দাগি পচা আছে, ওইগুলোর একটু দাম কম। তবে ধরেন এই কিছু কিছু এলাকার মাল আছে, যে রাজবাড়ি থেকে মাল আছে, কিছু কিছু মাল, এই মালগুলো কিং পেঁয়াজের পেঁয়াজ। এটা মোদি কিং কন, 7 রঙ্গিলা বলেন, এই যে লাল কিং, এই যে পিছনে লাল কিং, এই পেঁয়াজ গুলো 20 টাকা বিক্রি করছে, 20 টাকা। এইগুলা কত করে ভাই? 20 টাকা। মোদি কিং নামটা হইছে কা ভাই? মোদি কিং হয়েছে, মোদি ভারতের পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ মোটা, এই জন্য ওইগুলোকে বলে মোদি কিং। এই জন্য মানে মোটা, ভারতের ইন্ডিয়ান পেঁয়াজ মোটা, ওটা মোদির দেশের পেঁয়াজ, এই জন্য সবাই নাম দিয়েছে মোদি কিং। চলে এটা, চলে না পানি চলে, এটার ভিতরে এটা থাকে না, এটা পোল্ট্রি মুরগির মতো পেঁয়াজ পুচে দেয়। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ 2 দিন 5 দিন চাঙেই থাকে না। অনেক চাষিরা আছে, আমার একটা চাষি বলছে, ভাই আমি 200 মনের উপরে পেঁয়াজ শুধু ফেলাই দিছি। 200 মন? হ্যাঁ, পেঁয়াজ বলছে আমার ছিল, আমি ভাবছিলাম পেঁয়াজ থাকবে, উনি চাঙে রাখছে, পেঁয়াজ পচে গেছে, একটা পেঁয়াজও ভালো নেই, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এই যে চাষি ব্যাপারী, এদের উপরে ব্যাপারী আছে, এদের কোনো লাভ নাই। এই উপরে ঘুমাইতেও আছে, উপরে শুয়ে আছে। হ্যাঁ, এখনো। আচ্ছা, একটা চাষি হাতে ফুল গাড়ি আনছে, ওর পেঁয়াজ পুরাটাই গোডাউনে রাখছি। কালকের জন্য রাখছি, কালকে, আজকে বেচতে পারলে আজকেই বেচবো। দাঁড়াও, আসো, তুমি 4385 টাকা দাও। তো ঈদের আগে তো মনে হয় দাম বাড়বে না ভাই? ঈদের আগে বাড়ার কোনো সম্ভাবনা নাই, ঈদের পর থেকে আবার বাজার ভালো হওয়ার সম্ভাবনা আছে। ঈদের পর থেকে? জি। আচ্ছা আচ্ছা, তো বিক্রি কেমন করলেন ভাইয়া? বিক্রি আলহামদুলিল্লাহ, বিক্রি বেচা কিনা ভালো হচ্ছে, কিন্তু দাম কম। চাষিদের যে মনে একটা শান্তি ফিরাই দেবো, এটা পারতেছি না, মালের চাপ, প্রচুর চাপ। আপনি যে কোনো ঘুরে যান, দেখেন বাজার কম, মার্কেটে পাইকার মাল নিতেছে না, মার্কেটে মাল খাচ্ছে না। আজকে 8 টাকা 10 টাকা ফাটা পেঁয়াজ বেচছি আজকেও। হ্যাঁ, আজকেও 8 টাকা 10 টাকা, মনে হয় 50-60 বস্তা ফাটা পেঁয়াজ এ বন্ধু বিক্রি হয়ে গেছে। ফাটা পেঁয়াজ আছে? হ্যাঁ। আচ্ছা, ফাটা পেঁয়াজ বলেন, ওই যে মোটা পেঁয়াজ বেচছি 70 বস্তা, শ্যামবাজার ঢালাই করে বেচছি, কানন বাজার বেচছি, জেলখানায় বেচছি 20 টাকা 22 টাকা মোটা পেঁয়াজ। তো সর্বশেষ কি বলবেন ভাইয়া? সর্বশেষ এখনকার বক্তব্য লোকে, মার্কেটে যে পরিমাণ পেঁয়াজ আছে, বাজার বাড়বে না। এখন চাষিরা ভালো টাকা পাচ্ছে না। এখন ধরেন যারা পাইকার, এরা হয়তো মাল কিনে ঈদের বাজার
ভালো ব্যবসা করতেছে, কিন্তু চাষিদের জন্য অনেক খারাপ খবর। এটা খারাপ খবর। হ্যাঁ, চাষিরা আশা করি যে আগামীতে হয়তো ঈদের পর থেকে বাজার ভালো পাবে, কিন্তু ঈদের বাজার যে চাষিরা অনেক কষ্ট করে পেঁয়াজ নিয়ে আসছে, কিন্তু আশা করছিলাম চাষিরা 2 টাকা পাবে, কিন্তু চাষিরা টাকা পাচ্ছে না। পাইতেছে না দাম। কোথা থেকে আসছেন? ফরিদপুর। ফরিদপুর থেকে আসছেন। তো এই যে এক সপ্তাহ আগে 34-35 টাকা বাজার ছিল, আজকে 30 টাকার নিচেও পেঁয়াজ আছে, তো এখন কি অবস্থা আপনাদের? আমাদের মনে করেন যে লস, গাড়ি ভাড়া বেশি, লস, লিভার ভাড়া বেশি, এখন লস, পুরোটাই লস। লস হইতেছে কেজিতে 6-7 টাকা নাই প্রতি কেজিতে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলে, আসলে আপনাদের 1 কেজি পেঁয়াজ চাষ করতে কত টাকা খরচ হয়েছে? 1 কেজি পেঁয়াজি ধরেন আসলে তো তো বহুত খরচ হয়ে যায়, বুঝছেন, বহুত খরচ হয়ে যায়। একটা জমিতে 40-45 হাজার টাকা খরচ করে যায়। মানে এই যে 30 টাকা বিক্রি করতেছেন, খরচ আছে কত? খরচ মিনিমাম 22 থেকে 23 টাকার মতো খরচ আছে। বেশি আছে না? বেশি আছে। লাভ এখন কি লাভ হইতেছে? না না, এখন লাভের অংশ নাই। মানে গাড়ি ভাড়া 1800-2000 টাকা যদি মন হয় তাহলে যাক, মানে কৃষক পাইছে তাই। তাহলে হ্যাঁ, তো ভাই আসছেন কোথা থেকে ভাই? ফরিদপুর থেকে। ভাইয়া ফরিদপুর থেকে আসছেন, কত বস্তা নিয়ে আসছেন? আমি আসছি 25 বস্তা নিয়ে। তো এখন কি অবস্থা, বাজার কি ঠিক আছে? না ভাইয়া, বাজার ঠিক নাই। তো কত টাকা হইলে ঠিক আছে? বাজার আপনার 35, 36, 38 হয়েছিল, ওইটা থাকলে মানে মোটামুটি কৃষক ভালো থাকতে পারতো, ওইটাই। চলে ফিরে যাইতে পারতো। আপনার একটা জোন নিলে পরে 800-1000 টাকা কোয়া লাগে না, এতে 1 মণ পেঁয়াজ দিয়ে দেয়া লাগে, তাহলে পরে আপনি কি করবেন? আগে 12,000 টাকা ট্রাক ভাড়া ফেলে এখন 15,000 টাকা হয়েছে ট্রাক ভাড়া। আচ্ছা আঙ্কেল, ওই যে অনেকে বলে যে 40 টাকার উপরে পেঁয়াজে খরচ, আসলে মূল খরচটা কত পেঁয়াজে? 40-42 টাকাই পড়ে যায় খরচ। সব মিলিয়ে হ্যাঁ, 1 কেজি পেঁয়াজে? 1 কেজি পেঁয়াজে আপনার মনে Original করেন আগে একটা গাড়ি আসতো 10,000 টাকায়, এখন আজকে আসছে 15,000 টাকায়, তাহলে একটা গাড়িতে 5,000 টাকা করে বেশি। এত বেশি? এত বেশি। তারপরেও মনে করেন যে আগে লিভার ভাড়া নিচ্ছে 20 টাকা, এখন নিচ্ছে 40 টাকা বর্তমান। তারপরেও পাওয়া যাইতেছে না, তাহলে কি করব বলেন? লস, সব দিক থেকে লস, লস হইতেছে সব দিক থেকে লস। আমার কৃষকের সব দিক থেকে লস। তো সরকারের কাছে আপনাদের দাবিটা কি? দাবি ধরেন আসলে যদি ন্যায্য দামটা দিত তাহলে দিলে পরে তাহলে আমরা কৃষক টিকে থাকতে পারতো। এটা কি দামটা নির্ধারণ করা উচিত যে এই দামে বিক্রি করতে পারবেন আপনারা? ধরেন 35, 36, 37, 40 টাকা যদি হয় তাহলে আমরা টিকে থাকতে পারতাম। ওই রকমের দাম থাকলে, ওইরকম দাম থাকলে কৃষক সফলতার মুখটা চোখে দেখতো। তো দুইজনকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আরো আছে, এই যে ভাই কি ব্যস্ত আজকে ভাই?